আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছো সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা 16.4 পরিমিতির আয়তাকার ঘনবস্তু সলিড ঘনক এবং বেলন সংক্রান্ত মূল কনসেপ্টগুলোকে একবারে 100% শেখার চেষ্টা করব। কিভাবে কি হচ্ছে, যে সূত্রগুলো তুমি অবশ্যই জানবা এবং সূত্রগুলো কিভাবে আসে এই জিনিসগুলো এখন আমরা প্রমাণ করে ফেলবো। ওকে, তাহলে আমরা প্রথমেই যদি যাই, এই যে চিত্রের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, এই শেপটার নাম কি জানো? এটার নাম কি? এটার নাম হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। আমরা এই যে রুমের ভেতরে আছি, এই রুমটা কেমন? একটা আয়তাকার ঘনবস্তু। কারণ দেখো, এই পাশের ওয়াল আর এই পাশের ওয়ালটা কি সমান না? সমান এবং সমান্তরাল একটা সেম গ্যাপ রেখে গেছে। উপরের ছাদ আর নিচের ভূপৃষ্ঠ দুইটা কি সেম। আবার এই পাশের সামনের ওয়াল আর পেছনের ওয়ালটা কি সমান। তার মানে 3 জোড়া সমান্তরাল সমতল দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলি? আয়তাকার ঘনবস্তু বলবো। 3 জোড়া না 1 জোড়া 2 জোড়া? এই দুইটা সমান মানে কি 1 জোড়া, দুইটা মিলে। এই দুইটা সমান্তরাল মানে কি আরেক জোড়া। উপরেরটা আর নিচেরটা সমান মানে কি আরেক জোড়া সমতল। তা 3 জোড়া সমান্তরাল সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে তুমি কি বলবা? আয়তাকার ঘনবস্তু বলবা। মনে থাকবে? তাহলে এই আয়তাকার ঘনবস্তুর উদাহরণ কোথায় আছে বলো তো? সবচেয়ে জীবনে, ব্যবহারিক জীবনে যদি সবচেয়ে বেশি গণিতের ব্যবহার দেখো, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এই যে একটা বক্স দেখো, 6টা তল আছে না? একটা এ পাশে একটা, উপরে একটা, নিচে একটা, এই সাইড এই সাইড। তাহলে বিপরীত তলগুলো সমান এবং সমান্তরাল এবং 6টা তল আছে না? তাহলে এই জিনিসটার নাম কি হবে? এটা একটা আয়তাকার ঘনবস্তু। তোমার হাতে একটা বই আছে, বইটার কি আছে বলো? 6টা তল আছে না? এই তল আর এই পাশের এই তল, এই দুইটা তল সমান এবং সমান্তরাল, সমান গ্যাপ রেখে গেছে। কতটুকু গ্যাপ? এই মোটা যতটুকু ততটুকু গ্যাপ না? এই পাশের তলটা আর এই পাশের তলটা কি সমান এবং সমান্তরাল। আবার এই পাশের তল আর এই পাশের তলটাও কি সমান এবং সমান্তরাল। তার মানে 3 জোড়া সমান্তরাল সমতল আছে কি না? তাহলে আয়তাকার ঘনবস্তুর মোট কয়টা তল থাকবে? কয়টা? 6টা। তাহলে এখন খেয়াল করো তো, এই যে বইটা আমি নিয়েছি, এই বইটার এই পৃষ্ঠাটা কেমন? একটা আয়তাকার জিনিস না? এটা কেমন? আয়তাকার। এটা একটা আয়তক্ষেত্র। এই পাশের এই তলটা কেমন? একটা আয়তক্ষেত্র। আমি যদি এই পাশ থেকে দেখি, এটা কেমন? এই তলটা আয়তাকার। এই পাশের এই তলটা কেমন? আয়তাকার। এই জিনিসটা যদি দেখো, এটাও একটা কি আয়তাকার। এই পাশের এই জিনিসটা কি আয়তাকার। তার মানে আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটা তল হবে কেমন? আয়তাকার। ওকে, তাহলে এখন তোমাকে যদি 1 নম্বর প্রশ্ন করি, যে এই যে তলটা আছে, এই তলটার সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ, মানে দৈর্ঘ্য, এটাকে বললাম দৈর্ঘ্য। ওকে, তারপরে এই বরাবর এটাকে ধরলাম কি? প্রস্থ। এটাকে ধরলাম বি। আর এই যে এখান থেকে এটা দূরত্ব, এটাকে ধরলাম কি? উচ্চতা। এটাকে ধরে নিলাম কি? উচ্চতা, যেটাকে আমরা ধরি সি হিসাবে। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, এই জিনিসটার আমি যদি 6টা তল দেখি, 6টা তল পাওয়া যাবে। এই পাশে একটা তল, এই পাশের তলটা আর বিপরীতে এই তলটা কেমন? এই তলটা দুইটা সমান না? তাহলে এই তল আর এই তল, এই দুইটা তলের ক্ষেত্রফল কি হবে বলো? সমান। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত? এই তলটার ক্ষেত্রফল হবে এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বিপরীত তলটার, পেছনের তলটার ক্ষেত্রফল কি হবে? এ বি, হবে কি না? তুমি যদি এই পাশের এই তলটার মধ্যে যাও, এটার ক্ষেত্রফল কি হবে? এটা একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটাকে ধরবা বি, প্রস্থটাকে ধরবা কত? সি। তাহলে এই তলটার ক্ষেত্রফল কি হবে? বিসি। কি হবে? বিসি। কথা বোঝা গেছে? অনুরূপভাবে এই তলটা কেমন হবে? এটার ক্ষেত্রফল হবে বিসি। কি হবে? বিসি হবে না? এখন খেয়াল করো, এই যে নিচের এই তল, এই তলটার কি ক্ষেত্রফল আমরা পেয়েছি? এই তলটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য এ, প্রস্থ কত? সি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এসি। কি হবে? এসি। অনুরূপভাবে উপরের তলটাও কি হবে? এসি হয়ে যাবে না? হবে কি না?
উপরের তলটার ক্ষেত্রফল হবে এসি। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি 6টা তলের ক্ষেত্রফল বের করে এদেরকে যোগ করি, কার ক্ষেত্রফল আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল আসবে না? কার ক্ষেত্রফল? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লেখো 1 নাম্বার, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো তো আব্বু? তাহলে প্রত্যেকটা জিনিস কি দুইবার করে আছে না? এটা এসি, এটা এসি। এই বড় তলটার দৈর্ঘ্য কত? এটার ক্ষেত্রফল হচ্ছে কত? এবি। এই পাশের এই তলটার ক্ষেত্রফল কত? এবি না? তা দুইটা এবি, দুইটা বিসি, দুইটা কি আছে? সিএ আছে না? আর সবগুলো তলের ক্ষেত্রফলকে যোগ করলেই আমরা কার ক্ষেত্রফল পাবো? সমগ্র তলের ক্ষেত্রফলটাকে পেয়ে যাব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস কত? সিএ। কেন এটা হয় বুঝছো? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। ক্লিয়ার কি না? 6টা তলের ক্ষেত্রফল আলাদা করে বের করে যোগ করলে এটা পাবা। কথা বুঝছো? আমি যদি 2 নাম্বার সূত্রে যাই, কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে তাহলে মনে রাখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত? সি স্কোয়ার। এ মানে কত? দৈর্ঘ্য, বি মানে কি? প্রস্থ, আর সি মানে কি? উচ্চতা। আমি যদি 3 নাম্বারে যাই, 3 নাম্বারে কি আছে বলো? 3 নাম্বারে হচ্ছে আয়তন সমান সমান কি হবে? এবিসি। আয়তন মানে কি? এবিসি। আর এই যে আমরা রুমের ভেতরে বন্দি আছি, এই রুমের ভেতরের ফাঁকা স্পেসটাকে বলা হয় কি? ভেতরের আয়তন। কি বলা হয়? ভেতরের আয়তন। আর এটার আয়তনের সমান বস্তু তুমি এই রুমের ভেতরে রাখতে পারবা। কথা বুঝছো? তাহলে যার আয়তন যত বেশি হবে সেখানে তত বেশি বস্তু রাখতে পারবা, আর যার আয়তন যত কম হবে সেখানে কি? তত কম জিনিস রাখতে পারবা। অর্থাৎ আয়তন মানে কি? এই বক্সের ভেতরের অংশটাকে বোঝায়। কথা বুঝছো? বক্সটা যেই জায়গা দখল করে সেই অংশটাকে বলা হয় কি? তার আয়তন। তাহলে আয়তন বের করার সূত্র কি? এ বি সি ঘন একক। কি একক? ঘন একক। কথা বুঝছো? এখন আসো আমরা পরবর্তী স্টেপের দিকে যাই। ঘনক। আমরা রুব্রিক্স কিউব খেলেছি না? ঘনক খেলে মিলাই না এরকম? এই রুব্রিক্স কিউবের প্রত্যেকটা তল কেমন বলো? প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার। কেমন? বর্গাকার। কথা বুঝছো? তাহলে ঘনক কাকে বলে বলো? ঘনক যে আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটি তল বর্গাকার তাকে কি বলা হবে? তাকে ঘনক বলা হবে। প্রত্যেকটা তল কেমন হবে? বর্গাকার। মনে থাকবে? তাহলে ঘনকটা দেখতে কেমন হবে? এরকম। এই জিনিসটা হচ্ছে একটা ঘনক। এটা কি? একটা ঘনক। তাহলে এখানে প্রত্যেকটা তল কি হবে? সমান। কি হবে? সমান। কথা বুঝছো? তাহলে একটা তলের ক্ষেত্রফল আমি যদি দৈর্ঘ্য ধরি এ, ঘনকের কি? প্রত্যেকটা তল সমান মানে কি? এটা এ, এই পাশেরটাও এ, এটাও এ। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কি হবে? এ হবে না? তাহলে আলাদাভাবে এটা সূত্র মনে রাখা দরকার নাই, ওই আয়তাকার ঘনবস্তু থেকেই তুমি বের করে নিয়ে আসতে পারবা। তার মানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব জায়গায় কাকে বসাই দিবা? এ কে বসাই দিবা। কাকে বসাই দিবা? এ কে বসাই দিবা। কথা বুঝছো? তাহলে এখন যদি আমি এই তলটার ক্ষেত্রফল বের করি, 6টা তলই সমান এবং প্রত্যেকটার ক্ষেত্রফল কি হচ্ছে? এ স্কোয়ার না? বর্গের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে ঘনকের? বলো কয়টা তল আছে? 6টা তল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান সমান কি? 6a স্কোয়ার। মনে থাকবে? এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বের করবা? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে বলো তো? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি? যদি 3টা এ বসায় দাও, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ মানে এ স্কোয়ার সমান সমান কি হবে? √3a হয়ে যাবে। তাহলে সূত্র হিসেবে মনে রাখবো কাকে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে √3a। মনে থাকবে কেন এটা হয়েছে? কারণ আমরা আয়তের কর্ণের দৈর্ঘ্য কি পেয়েছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না? √।
তাহলে এ মানে কত, এ, বি মানেও এ, সি মানেও এ, সবগুলোতে এ বসায় দিলে কি 3a² আসে রুট আবার, তাই না? আর 3কে রুট করলে কি হবে, √3, আর a² রুট করলে কি স্কোয়ার আর রুট কেটে এটা বাইরে চলে যাবে, সেই জন্য √3a আসে। কত আসে? √3a। কথা বুঝছো? আমি যদি 3 নম্বরে যাই, 3 নম্বরে কি আছে বলো? ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি হবে আব্বু? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান, তার মানে 3টা এ গুণ করলে কি হবে? a³ ঘন একক। a³ কি হবে? ঘন একক। এটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছো? মনে থাকবে সূত্রগুলো? সবাই একটু মেমোরাইজ করো। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলবা বলো? 3 জোড়া সমান্তরাল সমতল বা আয়তাকার সমতল দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা কি বলি? আয়তাকার ঘনবস্তু বলি। কি বলি? তাহলে আয়তাকার ঘনবস্তুর বিপরীত তলগুলো কি? সমান এবং সমান্তরাল। কথা বুঝছো? তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে প্রস্থকে বি আর উচ্চতাকে যদি আমি সি ধরি, তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 * AB + BC + CA। ওকে, 2 নম্বর সূত্র কি হবে? কর্ণের দৈর্ঘ্য √ কত? a² + b² + c²। আর আয়তন মানে কি হবে বলো? ABC। আয়তন মানে কি? ABC। মনে থাকবে এটা? তারপরটা যাবে, ঘনক কাকে বলে? যে আয়তাকার ঘনবস্তুর সবগুলো তল বর্গাকার এবং সমান, তাকে কি বলবা? তাকে ঘনক বলবা। সবগুলো তল কেমন হবে? সমান এবং বর্গাকার। আয়তাকার ঘনবস্তুর তলগুলো কেমন হবে? বর্গাকার। তাকে তুমি কি বলবা? ঘনক বলবা। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই কি হবে? সমান হবে। কি হবে? সমান। তাহলে এখন যদি তোমাকে বলি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো? 6a²। কত হবে? 6a²। আমি যদি বলি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? √3a। কত? √3a। আর যদি বলি ঘনকের আয়তন কত? a³। কত? a³। তাহলে একটু সবাই স্টার চিহ্ন দিয়ে এই কথাটাকে লিখবা এবং মাথায় মেমোরাইজ করে রাখবা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিসীমা, পরিধি, এদের একক কি? শুধু একক। সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, কিলোমিটার হলে কি? কিলোমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিসীমা, পরিধি, এদের একক কি হবে? শুধুমাত্র একক। কর্ণের দৈর্ঘ্য শুধু কি হবে? একক। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক। যদি দৈর্ঘ্য প্রস্থ মিটারে হয় তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ মিটার। সেন্টিমিটারে হলে বর্গ সেন্টিমিটার। কথা বুঝছো? আর আয়তনের একক কি হবে? ঘন একক। কি একক? ঘন একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থগুলোকে সবার প্রথমেই তুমি একই এককে প্রকাশ করে নিবা। কথা বুঝছো? একটা মিটার আর একটা সেন্টিমিটার নিয়ে কখনো কি আয়তন বা ক্ষেত্রফল বের করা যাবে? ফার্স্ট স্টেপই সবাইকে একই এককে রূপান্তর করব। হয় সবাইকে মিটারে নিব অথবা সবাইকে কি সেন্টিমিটারে রূপান্তর করব। কথা বুঝছো? তারপরে তুমি কি করবা? ক্যালকুলেশন করবা। কথা ক্লিয়ার? নেক্সট স্টেপের দিকে যাও। বেলন বা আমরা সিলিন্ডার পড়েছিলাম না? সিলিন্ডার কোথায় দেখা যায় বলো তো? এই যে একটা কলম আছে, এই কলমটা কি? একটা সিলিন্ডার আকৃতির। তোমার হাতে কলম আছে, পাইপ, গোলাকার লম্বা কিছু মানে কি? সেটা সিলিন্ডার। কথা বুঝছো? তাহলে এই সিলিন্ডার কিভাবে তৈরি করা হয় জানো? এই সিলিন্ডারটা তৈরি করা হয়, দেখো সবাই, এই সিলিন্ডারটা তৈরি হবে, মনোযোগ দিবা, এই সিলিন্ডারটা তৈরি হবে এরকম একটা আয়তাকার জিনিসকে, এটা একটা আয়তনা, এই আয়তাকার জিনিসটার হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটাকে তুমি ফিক্সড রেখে, হয় দৈর্ঘ্যকে ফিক্সড রাখবা অথবা কি প্রস্থকে ফিক্সড রাখবা, রেখে তুমি যদি আরেকটা বাহুকে এটার চারদিকে ঘুরায় নিয়ে আসো, এটাকে ফিক্সড রাখলা, আরেকটাকে চারদিকে এরকমভাবে ঘুরায় নিয়ে আসলাম, তাহলে যে আবদ্ধ আকৃতিটা তৈরি হবে তার নাম কি? সিলিন্ডার। অর্থাৎ এটা একটা আয়তাকার জিনিস না? তাহলে আমি এই দৈর্ঘ্যটাকে ফিক্সড রাখলাম আর প্রস্থটাকে এর চারদিকে ঘুরায় নিয়ে আসলাম। কথা বুঝছো? তাহলে চারদিকে ঘুরিয়ে নিয়ে আসলে গোলাকার একটা লম্বা জিনিস তৈরি হচ্ছে না? হচ্ছে কি না? তাহলে আয়তাকার
যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য অথবা প্রস্থকে ফিক্স রেখে অপর বাহুকে চারদিকে একবার ঘুরিয়ে নিয়ে আসলে যে আবদ্ধ আকৃতিটা তৈরি হয় তার নাম কি? তার নাম সিলিন্ডার। সিলিন্ডার কাকে বলে মনে থাকবে? দৈর্ঘ্য অথবা প্রস্থ আয়তক্ষেত্রের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়। একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনোটাকে ফিক্স রেখে আরেকটাকে চারদিকে ঘুরিয়ে নিয়ে আসলে যে আবদ্ধ আকৃতিটা তৈরি হয় তার নাম কি? তার নাম সিলিন্ডার। কথা বুঝছো? তাহলে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা আসলে কি এরকম একটা আয়তের সাহায্যে তৈরি করা হয়েছে না? হয়েছে কি না? আয়তের এই বাহুটাকে ফিক্স রাখছো, আরেকটাকে চারদিকে একবার ঘুরায় নিয়ে আসছো। তাহলে এই যে নিচের শেপটা, এটা কি একটা এই আয়তের এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি, আর এটাকে বৃত্তের ব্যাসার্ধ ধরা হয়। আর এই দৈর্ঘ্যটা যেটাকে ফিক্স রাখো সেটাকে বলা হয় কি? উচ্চতা ইস। কি বলা হয়? উচ্চতা ইস। কথা বুঝছো? তাহলে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার তুমি যদি এখন ভূমির ক্ষেত্রফল বের করতে চাও, ভূমিটা কেমন, এই যে ভূমির, তুমি যদি এই যে একটা এটাকে ধরো, এটা কি দেখতে একটা বৃত্তাকার জিনিস না? এটা কিন্তু একটা সিলিন্ডার পাইপ। তাহলে এই জিনিসটা ভূমি যার উপরে দাঁড়িয়ে থাকে এটা কি একটা বৃত্ত। তাহলে এটার ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? কি হবে? পাই আর স্কোয়ার। তার মানে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কি হবে? সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কি বলো? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। কত হবে আব্বু? পাই আর স্কোয়ার হবে। কথা বুঝছো সবাই? কেন পাই আর স্কোয়ার? কথা ক্লিয়ার? কারণ ভূমির উপরে দাঁড়িয়ে আছে, আর যেটার উপরে দাঁড়িয়ে আছে সেটা দেখতে কেমন? একটা গোলাকার জিনিস। ওকে, তাহলে একটু আমরা যদি একটা সিলিন্ডার আকৃতির জিনিসকে চিন্তা করি, তাহলে আমরা এইটাকে একটা সিলিন্ডার ধরে নিলাম। ওকে, গোলাকার জিনিসটা, গোলাকার জিনিস নাকি না? দূরবীন দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটার একটা কি গোলাকার জিনিস, তার মানে এটা একটা সিলিন্ডার। আমি এখন এই বক্রতল মানে কি বাঁকা তল, চারিদিকে ঘোরানো যে বাঁকা তলটা আছে এটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। কথা বলছো? তাহলে এই বক্রতল মানে কি? চারিদিকে বাঁকা তলটা আছে না, এটাকে বাঁকানো হয়েছে। তাহলে এই বক্রতলটাকে যদি আমরা একটু খেয়াল করি, এইখান থেকে এইটুকু দূরত্বকে কি আমরা উচ্চতা এইচ বলেছি না? আর এই যে গোলাকার জিনিসটা আছে এটা কি? বৃত্ত। এটা কি? বৃত্ত। আর এই বৃত্তের এক বাহুর দৈর্ঘ্য যদি এটা বৃত্তের বাঁকানো তলটাকে কি বলা হয়? পরিধি বলা হয় না? তাহলে এই বৃত্তের পরিধি মানে কি জানা আছে? 2 পাই আর। কি জানা আছে? 2 পাই আর। তাহলে এই গোলাকার জিনিসটার দৈর্ঘ্য কত? 2 পাই আর এর সমান। কতটুকু? 2 পাই আর এর সমান না আবু? এখন এই উচ্চতাটা কার সমান? এখান থেকে এই পর্যন্ত এটা উচ্চতা এইচ এর সমান। তাহলে আমি যখন এটাকে কেটে সোজা করব তখন এরকম একটা আয়তাকার আয়তক্ষেত্র তৈরি হবে, হবে কি না? তাহলে এই আয়তক্ষেত্রের এই বাহুটা কার সমান হবে বলো? এই বাহুটা কি বৃত্তের পরিধির সমান না? কারণ পরিধিটাকে সোজা করার ফলেই তো এটা আসছে। তাহলে এই আয়তক্ষেত্রের বক্রতলটাকে যখন তুমি সোজা করবা দেখবা এরকম একটা আয়তাকার জিনিস তৈরি হয়েছে। কথা বুঝছো? তাহলে এই আয়তের এই বাহুটার দৈর্ঘ্য কার সমান? বৃত্তের পরিধির সমান, যার ব্যাসার্ধ আর। কার সমান? বৃত্তের পরিধির সমান। কথা বুঝছো? আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কার? উচ্চতা এইচ এর সমান না? কার সমান? উচ্চতা এইচ এর সমান। তার মানে এই বক্রতলটার ক্ষেত্রফল এখন কি হবে বলো? দৈর্ঘ্য জানা আছে 2 পাই আর, প্রস্থ জানা আছে এইচ। ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। আর এটাকে বলা হয় কি? একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। কেন এরকম হয় বুঝছো? ক্লিয়ার কিনা? কারণ উপরেরটা একটা বৃত্ত, এই গোলাকার জিনিসটার দৈর্ঘ্য কতটুকু? 2 পাই আর। আর এটাকে সোজা করে কেটে যখন আমি নিব এরকম একটা লম্বা জিনিস তৈরি হবে, আয়তাকার জিনিস। তাহলে দৈর্ঘ্যটা হবে 2 পাই আর এর সমান, আর প্রস্থটা কত? উচ্চতা এইচ এর সমান। তাহলে আয়তের ক্ষেত্রফল যা, এই বক্রতলের ক্ষেত্রফলটাও কি হবে? তাই হবে না? হবে কি না? তাহলে সুতরাং তুমি বলতে পারো কি বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতল মানে বাঁকানো তল, ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এস। কেন হয় বুঝছো? 2 পাই আর এস। বক্রতলের ক্ষেত্রফলকে তুমি সিলিন্ডারে রূপান্তর করবা আয়তের ক্ষেত্রে, তাহলেই হয়ে যাবে।
এখন আসো 3 নাম্বার কনসেপ্টটা হচ্ছে কিসের উপর? 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সমগ্র তল মানেও যা, পৃষ্ঠতল মানেও কি তা, ক্ষেত্রফল। কথা বুঝছো? তাহলে এখন এই যে সিলিন্ডারটা আছে, এখানে কয়টা তল আছে বলো তো? এই সিলিন্ডারের মধ্যে 3টা তল আছে। কয়টা? এই পাশে একটা তল ভূমির মধ্যে, যেটা বৃত্তাকার। মাথার মধ্যে আরেকটা তল, এটা কি? এটাও বৃত্তাকার। আর চারিদিকে বাঁকানো একটা তল আছে, তাই না? তাহলে একটা সিলিন্ডারে 3টা তল আছে, আর এই 3টা তলকে যোগ করলেই কার ক্ষেত্রফল আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল আসবে না? তাহলে আমি যদি ভূমির ক্ষেত্রফলটা নেই, ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। আবার এই বৃত্তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কি না? আর এই বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এস। কত? 2 পাই আর এস। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো? 2 পাই আর স্কোয়ার যোগ কি? 2 পাই আর এস। তার মানে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল যোগ কি? বক্রতলের ক্ষেত্রফল। কথা বুঝছো? তাহলে এখন যদি আমি একটা 2 পাই আর কমন নিই, তাহলে কি আসবে বলো? আর প্লাস এইচ আসবে না? আর এটাই সূত্র হিসেবে তোমাকে মনে রাখতে হবে। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি বলো? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। মনে থাকবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইন্টু কত? আর প্লাস এইচ। যেখানে আর মানে কি? ভূমির ব্যাসার্ধ। আর মানে কি? ভূমির ব্যাসার্ধ। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে উচ্চতা। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? এখন খেয়াল করো, আমি যদি যাই 4 নাম্বার কনসেপ্টে, 4 নাম্বারে হচ্ছে আয়তন। সিলিন্ডার বা বেলনের আয়তন কত হবে? বেলন মানেও যা, সিলিন্ডার মানেও তা। বেলন। তাহলে এই সিলিন্ডারের আয়তন কি হবে বলো? একটু খেয়াল করো, সিলিন্ডারটা কি অনেকগুলো বৃত্তের সমন্বয়ে তৈরি হয়, তাই না? তুমি ধরো একটা 1 টাকার পয়সা এটার মধ্যে রাখলা। একটা পয়সা কি গোলাকার জিনিস না? তাহলে একটা পয়সা রাখা মানে কি? ধরো এইটুকু জায়গা সে দখল করলো। 2টা পয়সা রাখলা, 2টা পয়সা কতটুকু জায়গা দখল করবে? 2 পাই আর স্কোয়ার। আমি এখানে 3টা পয়সা রাখলাম, 3টা পয়সা কতটুকু জায়গা দখল করবে বলো? 3 পাই আর স্কোয়ার। কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? তাহলে ভূমির ক্ষেত্রফলকে আমি যদি উচ্চতা দ্বারা গুণ করি, তাহলে এখানে আয়তন কতটুকু সেটা বের হয়ে চলে আসবে। কথা বুঝছো কিনা? তাহলে আমি এখানে কয়টা পয়সা রাখতে পারবো এরকম বলো? এরকম এইচ সংখ্যক বস্তু রাখতে পারছি। কয়টা? এইচ সংখ্যক। উচ্চতা যতটুকু ততটুকুই আমি কি কয়েন রাখতে পারবো, তাই কিনা? আর এইচ সংখ্যক বস্তুর আয়তন কি হবে বলো? একটার আয়তন ছিল পাই আর স্কোয়ার, এইচ সংখ্যকের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ হবে না? কত হবে? পাই আর স্কোয়ার। তাহলে সিলিন্ডারের আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে। তাহলে আমার জাস্ট এই 4টা সূত্র সিলিন্ডারে মনে রাখতে হবে, অথবা বেলন, দুইটা একই জিনিস। বেলন মনে থাকবে? এই 4টা সূত্র ঠুটস্থ থাকতে হবে, তাহলে এই অধ্যায়ের যে ম্যাথই আসুক সব ম্যাথ তুমি পারবা। কথা বুঝছো কিনা? তাহলে আমরা একটু মেমোরাইজ করি। সিলিন্ডার কাকে বলছিলাম বলো? সিলিন্ডার কাকে বলে? একটা আয়তাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থকে ফিক্সড রেখে আরেকটাকে যদি চারদিকে ঘুরায় নিয়ে আসি, তাহলে যে আবদ্ধ আকৃতিটা তৈরি হয় তার নাম কি? তার নাম সিলিন্ডার। মনে থাকবে? তাহলে সিলিন্ডারের কি কি জানতে হবে? ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কত? এইচ এর মান। এই দুইটা জিনিস যদি আমি জানি, তাহলে সিলিন্ডার সংক্রান্ত যত সমস্যা আছে এই 4টা সূত্রের মাধ্যমে সবার সমাধান করে ফেলতে পারবো। তাহলে সিলিন্ডারে ভূমির ক্ষেত্রফল কি বলো সবাই? ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। কথা বুঝছো? আমি যদি যাই বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এস। সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 পাই আর ইন্টু কত? আর প্লাস এইচ। আর যদি যাই আয়তনে, আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। যেখানে
আর মানে কি ভূমির ব্যাসার্ধ, আর এস মানে কি এস মানে হচ্ছে উচ্চতা। সবাই ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা অঙ্কের মধ্যে চলে যাই।